আজকে দেখো এখানে আমি নোটের শাক নিয়েছি। এই নোটের শাক তোমরা কি করো বন্ধুরা, এগুলো তো তোমরা শাক রান্না করে খাও। আর আজকে দেখো এই নোটের শাকটা আমি কি রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলোকে আগে ধুয়ে নেব, ধুয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব, জলটাকে ভালোভাবে ছড়িয়ে নেব। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। দেখো জলটাকে এবার ভালোভাবে ছড়িয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে শাকগুলো আগে আমি একটু সব দিয়ে দেবো। সব শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে তারপর দেখো আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দেবো। খুলে দিয়ে দেখো আগের থেকে কতটা মজে গেছে এখন। আগের তো তোমার হলো যখন দিয়েছিলাম কড়াই পুরো ভর্তি হয়ে গেছিলো, এখন কিন্তু অনেকটাই মজে গেছে। এবার আমি আর মজাবো না, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। শাকগুলোকে আমি ওদিকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। বেশি ঠান্ডা যে হতে হবে এমন কিছু না, বেশি ঠান্ডা না হলেও হবে। ঠান্ডা করতে তারপর আমি এখানে দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এদিকে দেখো শাকগুলোকে থালার মধ্যে নিয়েছি। আর জল জল ভাবটা আছে, জল জল ভাব থাকলেও কোনো অসুবিধা নেই। এবার পুরো শাকগুলোকে আমি নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। সব শাকগুলোকেই দিয়ে দিতে হবে। মিক্সির জারের মধ্যে আমি সব শাকগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো দেখো এখানে কটা কালো জিরে। কালো জিরে কটা আমি কাঁচাই নিয়েছি, ভেজে নিয়ে নিই। ভেজে যদি নেওয়া যায় তাহলে তেতো হয়ে যাবে, তার জন্য আর ভেজে নিয়ে নিই। আর নেবো দেখো এখানে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তোমাদের একদমই অপশনাল, তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দিয়ে দেবে। আমি সব কিছুতে ঝাল একটু কমই দিই। আর এখানে দেখো রসুনটা আমি এখানে 1 বাটি রসুন নিয়ে নিয়েছি। 1 বাটি রসুনই ছোটো বাটির পুরো রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে তো জল জল আমি শাকটা দিয়েছি, আর সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে দেবো। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওইদিকে মিক্সিতে মিক্স করে নিয়েছি, মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেলটা দিতে হবে, অল্প করে তেলটা দিয়েছি। দেখো একদমই অল্পই দিয়েছি। শাকটা যদি তোমরা রান্না করতে এত অল্প তেলে কিন্তু হতো না শাকটা রান্না করা। তার জন্য দেখো এইভাবে যদি তোমরা খাও দেখবে, শাক তো আমরা খাই, সবসময় শাক আমাদের খাওয়া হয়, কিন্তু এইভাবে কিন্তু আমাদের নোটের শাক খাওয়া হয় না। এবার এটা তেলটা দেখো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেবো হালকা করে। শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যেই আমি যেই মিশ্রণটাকে তৈরি করেছি শাকের, নোটের শাকের, সেই মিশ্রণটাকে আমি এর মধ্যে নিয়ে নেব। মিশ্রণটাকেই নিয়ে নিতে হবে। পুরোটা মিশ্রণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মিক্সি জারে একটু লেগেছিলো, তার মধ্যে সামান্য জল দিয়েছি। জল দিয়ে সেই মিশ্রণটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু এইভাবে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ তো আমি প্রথমে অল্প একটুখানি দিয়েছি, আর সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু অল্পটা যখন আমি ভাত দিয়ে নিয়েছিলাম তখন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম। তোমরা যদি মনে করো ভাত দেবো না তাহলেও হবে, আর যদি ভাত দিতে চাও চাবে আমার মতন করে নেবে। আর দেখো এবার আমি অল্প একটু লবণ দেবো এর মধ্যে। লবণটাকে আমি ভালোভাবে একটু এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এত ঝোল ঝোল থাকবে না, একটু শুকনো ডো তৈরি করে নেবো। একটা শুকনো ডো তৈরি না হওয়া পর্যন্ত কন্টিনিউ আমি এইভাবে নাড়তেই থাকবো। এবার আমি এর মধ্যে একটুখানি দেখো অল্প একটুখানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। অল্প একটু দিয়েছি হলুদের গুঁড়ো। এরকম করে যদি রান্না করো দেখবে বাচ্চারাও খেতে পারবে, কিন্তু যদি ঝাল বেশি হয় তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। তার জন্য কিন্তু আমি অল্প করেই ঝালটা দিয়েছি। আর আমরা একটু ঝালটা কমই খাই, তার জন্য আমরা ঝালটা অল্পই দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কাটা দিয়ে দেবে। করে দিয়ে দেবো দেখো একদমই অল্প একটুখানি এর মধ্যে আমি চিনি দেবো। অল্প না দেওয়ার মতনই চিনিটা আমি এর মধ্যে দিয়েছি। এই অল্প কটা ডানার মতন দিয়েছি চিনি। চিনিটা দিলে টেস্টটা বেড়ে যাবে, তার জন্য একটুখানি চিনি এর মধ্যে আমি দিয়েছি। এইভাবে
দেখো কড়াইয়ের মধ্যে চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, আর গ্যাসটাকে একদমই লো ফ্লেমে রেখে দিয়েছি। তার জন্য খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখবে আস্তে আস্তে যে জলটা আছে এক্সট্রা জলটা একদম শুকিয়ে যাবে। এটা নাড়তে নাড়তে তোমাদের আমি কন্টিনিউ নাড়তে হবে বলেছি, যে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে তোমাদের আমি একটা কথা বলি, তোমরা যদি দেখতে চাও আমি বাড়িতে সারাদিন কি কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘরকোণ একটা ব্লগ আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমার ইউটিউবে ছাড়া আছে, ওটা ফেসবুকে ছাড়া নেই, ওটা শুধু ইউটিউবেই আমি ছাড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমার একদমই ডোটা একদমই শুকনো হয়ে এসেছে। দেখো কড়াইয়ের মধ্যেও কিন্তু লেগে যাচ্ছে না, উঠে আসছে আস্তে আস্তে কড়াই থেকে। আর এইভাবে শুকনো করে ডোটাকে তৈরি করতে হবে। তোমরা যদি এইভাবে একদিন খাও তাহলে বুঝতে পারবে যে এটা আমরা কী খাচ্ছি। এখন কিন্তু তোমাদের আমি একটু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো এখন একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে, একটা শুকনো ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো। আগে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আমি এটা নামিয়ে দেবো। তোমরাও এইভাবে একদিন নোটের শাকের তৈরি করে খাও, এইভাবে ঠিক রেসিপিটা। নোটের শাক তো তোমরা অনেক রকমই তৈরি করে খাও, নোটের শাকের এইভাবে রেসিপি তোমরা কিন্তু তৈরি করে এখনও কেউ খাওনি। আমি এটা ফার্স্ট টাইম করলাম। আর এইভাবে তৈরি করে না খেয়ে থাকো তোমরা একদিন শুধু এভাবে তৈরি করে খেয়ে দেখো খেতে কেমন লাগছে। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে তোমরা কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।